নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এখন বেশ ভালো আছি। আজকে হচ্ছে মহালয়ার সন্ধ্যা। আর শুধু মহালয়া বলে কথা না, যে কোনো অমাবস্যা পূর্ণিমা আমরা চেষ্টা করি সবাই রাত্রের খাবারটুকু ভাতটা অ্যাভয়েড করা। আর সাধারণত আমি রাতে তো কিছু খাই না ডায়েট করার চক্করে। তো যাই হোক, আমি সন্ধ্যাতেই খেয়ে নিই, কিন্তু আজকে রাতে কিছু খাবো, কারণ বহুদিন পর হচ্ছে লুচি। আর আবার বলতে হয়, সেই ডায়েট করার চক্করে আমাদের বাড়িতে লুচি ভাজাভুজি খাওয়া প্রায়ই বন্ধ। আর আমি খাই না বলে বেশি কেউ খেতেও চায় না। সবাই বলে যে তুই কষ্ট করে বানাবি, আর তুই খাবি না, আমরা সবাই খাবো, তুই তাকিয়ে তাকিয়ে দেখবি, ওটা তো হবে না। তা কাজ কর, রুটিই কর। এই জন্য রুটি সবসময় খাওয়া হয়। তো যাই হোক, আজকে সবার অনেকদিন পর ইচ্ছা হয়েছে লুচি আর আলু ভাজা খাবো। তো আমিও রাজি হলাম, ভাবলাম চলো খাই। আজকে একটা দিন খেলে কিছুই হবে না, বহুদিন তো খাওয়া হয় না এরকম তেলে ভাজা। তো আজকে সেই প্রিপারেশনই নিচ্ছি। তো প্রথমেই শুরু করলাম ময়দাটাকে মাখতে। আর আমি কিন্তু ময়দা শুধু মাখি না, একটু আটা মিশিয়ে নিই। মানে বেশি পরিমাণ আটা দিই আর কম পরিমাণ ময়দা দিই। এতে কি হয়, লুচিগুলো সফট হয় আর তুলনামূলক স্বাস্থ্যকর হয়। সারাক্ষণ তো ময়দার খাবার খাওয়া ঠিক না, সবাই জানো, সেটা শরীরের জন্য একদমই ভালো না। আর আজকে আমি একটুখানি হেয়ার প্যাক মেখেছিলাম, পুরো তেল তেল লাগছে মাথাটা এর জন্যে। আর এখন আমি ল্যাপটপে একটা হাসির মুভি দেখছি আর তার সঙ্গে আমি ময়দাটাকে মাখছি। আর দেখো, ময়দা আগেই মাখা হয়ে গেছে। এখন আমি তৈরি করছি আলু ভাজা। আলু ভাজা দিয়ে লুচি দিয়ে খুব ভালো লাগে আমার খেতে, আর আমার হাজব্যান্ডও কিন্তু খুব পছন্দ করে। আর সত্যি কথা বলতে, আমার হাজব্যান্ড বা শ্বশুরবাড়ির সবাই আমার হাতে লুচিটা সত্যিই পছন্দ করে, কারণ ভীষণ ফুলকো ফুলকো হয় আর পারফেক্ট নরম হয়। কিন্তু বিয়ের পরে কিন্তু মোটেও পছন্দ করতো না, কারণ বিয়ের পরে তো আমি নিজেই পছন্দ করতাম না আমার তৈরি করা খাবার, তখন তো পারতামই না ভালো। কিন্তু কথাতেই তো আছে, প্র্যাকটিস মানুষকে পারফেক্ট জিনিস তৈরি করতে সাহায্য করে, বা পারফেক্ট হয় সব কিছু প্র্যাকটিসের দ্বারাতেই। তো এত বানিয়েছি, এখন আমার হাতে লুচি ছাড়া কেউ পছন্দই করে না। আর কেউ মানে শাশুড়ি মা বানাতেও চায় না, বলে তুই বানা, লুচি রুটি পরোটা সব তুই বানাবি এগুলো। কারণ আমার হাতে সবসময় এগুলো ফোলে আর খুব নরম হয়। এই দেখো, প্রত্যেকটা লুচি একদম পারফেক্ট কিন্তু ফুলছে। তো ওইভাবেই তৈরি করছি আজকে লুচিগুলো। আর তোমরা কে কে আছো লুচির ভক্ত, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর মহালয়ার দিন তোমরা কে কীভাবে আনন্দ করে কাটালে সেটাও কিন্তু বলো। কিন্তু আমাদের বাড়িতে আবার সেরকম কিছু আনন্দ করা হয়নি। এক তো আমার হাজব্যান্ড প্রচণ্ড ব্যস্ত, সকালবেলা তর্পণটাও মোটামুটি করেছে আর কি, সেভাবে ভালোভাবে করতে পারেনি। আর গঙ্গার ঘাটে যাবে সেই সময়টুকু আজকে ছিল না। আর তার মধ্যে হচ্ছে বাড়িতে কাজ, বুঝতেই তো পারো, সেই সব নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত। তো চলছে আর কি এভাবে দিনকাল। আর সত্যি কথা বলতে এবার তো পুজোর আনন্দ নেই, ওই নামেই পুজো আসছে ওটুকুই। সেই আনন্দ সেই উল্লাসটা এবার সত্যিই যেন কোথাও মিস করছি। আর কারণটা তো তোমরা সবাই জানো, কারণটা কি। তো যাই হোক, এই দেখো, কথা বলতে বলতে আমার অনেকগুলো লুচি ভাজা হয়ে গেল। আর এখানে শাশুড়ি মাকে একদম গরম গরম সার্ভ করেছি। আর মা তো দাঁত নেই, একদম ঠান্ডা লুচি খেতে পারে না। আর ঠান্ডা লুচি তো আমি বানাই না, মানে লুচি ভাজি সঙ্গে সঙ্গে সবাইকে খেতে দিয়ে দিই। ওই ঠান্ডা করে পরে দেবো, ওটা আমার ভালো লাগে না। আমি ঠান্ডা লুচি খেতেও পারি না, কাউকে দিতেও ভালো লাগে না। এই দেখো, আগে আলুটা ভেজে নিয়েছিলাম, সঙ্গে সঙ্গে মাকেও দিয়ে দিলাম। মা ওখানে খাওয়া শুরু করেছে, ওইদিকে সবাইকে দিয়ে, দেওরকে দিয়ে, হাজব্যান্ডকে দিয়ে আমিও বসে পড়েছি। আর তার সঙ্গে ছিল আজকে সয়াবিন আলুর তরকারি, দুপুরবেলায় করেছিলাম নিরামিষ, সেটা তরকারি ছিল। লুচি দিয়ে তরকারি একটুখানি খেতে ভালো লাগে আমার, সয়াবিন দিয়ে বেশ ভালোই লাগে, তাই নিয়ে নিয়েছি একটুখানি বাটিতে। তো এই ছিল আজকে আমাদের মেনু, লাঞ্চ মেনু, সরি ডিনার মেনু, লাঞ্চ কেন বলছি, ডিনার মেনু। আর কি মাঝে মাঝে কথায় কথায় ভুল হয়ে যায়। তো চলো, সবাইকে টাটা, দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আজকে অনেকদিন পর একটুখানি ভিডিও তৈরি করতে পারলাম, সময় ছিল বলে, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। টাটা সবাইকে।